আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন কিশোর কিশোরীদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের প্রথম শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে, যারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে তুলে ধরছে শিশুদের বিভিন্ন রকম খবর। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই জানাবো খবর শিরোনাম। শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে ছিন্নমূল অনেক শিশু। রাস্তা নেই ঠিক, ভোগান্তিতে ঢাকার ডেমরা ছাত্রছাত্রীরা। নয়াবাদ মসজিদ ইতিহাসের একটি সাক্ষী। ইয়েমেনে প্রায় ২২ লক্ষ শিশু অপুষ্টিতে ভুগছে। শিশু মেহেরিমাকে বাঁচাতে সমাজের সবার কাছে বাবার আকুতি। এবার বিস্তারিত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথাটি কতটুকু সত্যি? যদি কথাটি সত্যি হয়ে থাকে তাহলে প্রতিটি শিশু তার স্কুল জীবন থেকে ঝরে পড়তো না। বাংলাদেশে এমন অনেক শিশু আছে যারা তার পরিবারকে একটু আর্থিক সহযোগিতা করার জন্য অনেক ছিন্নমূল শিশু স্কুল জীবন থেকে ঝরে পড়ছে। বিস্তারিত আরও জানাচ্ছেন আকসার আক্তার অথয়ের রিপোর্টে। রঙিন বই খাতা থাকার কথা ছিল হাতে, থাকার কথা ছিল স্কুলের ক্লাসরুমে, সহপাঠীদের সঙ্গে পড়াশোনা করবার কথা ছিল, কিন্তু জীবন তাকে দিয়েছে ভিন্ন এক বাস্তবতা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ছোট্ট সুরাইয়া এখন ফুল বিক্রেতা। মাত্র ১০ বছর বয়স তার। অভাবের তাড়নায় বছর ২-১ আগে স্কুল ছেড়ে দেয় সে। বাবা একজন রিকশা চালক, মা বাসাবাড়িতে কাজ করেন। সংসারের টানাপোড়েনে পড়ালেখা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি তার। বেচে কিনে কইরা লাভ হয় ৩-৪০০, মানে অনেকে যে ১৫০০, ১০০০ এমনি লাভ হয়। এটা দেওয়া মানে সংসারে লাগে। সাধারণভাবে কাটাতে মুখটা আগে প্রথমে দোকানে বসতে হয়, আর যাই না। আমার ইচ্ছে পড়াশোনা করা, আর কিছুই নেই, এইটুকুই। পড়াশোনা কইরা ভালো একটা বড় হইতে চাই। এখন প্রতিদিন ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হাতে ফুলের মালা নিয়ে ক্রেতাদের ডাক দেয় সে। তার মতো আরও অনেক শিশু জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করছে। শিক্ষা যেখানে তাদের অধিকার, সেখানে তারা পরিবারের জন্য উপার্জন করতে বাধ্য হচ্ছে। করোনা মহামারী শুরু থেকে ৪ বছরেরও বেশি সময় পার হয়েছে। এর মধ্যে দেশের মাধ্যমিক স্তরে শিক্ষার্থী কমেছে ১০ লাখেরও উপরে। বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো তাদের ২০২৩ সালের খসড়া প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। তারা বলেছে ২০১৯ সালে দেশে মাধ্যমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ছিল ৯২ লাখের বেশি। ২০২৪ সালে এসে তা কমে দাঁড়িয়েছে ৮১,৬৬,০০০। আর ২০২৫ সালে এসে তা এই সংখ্যা আরও কম। শিশুশ্রম আইন অনুযায়ী ১৪ বছরের নিচে কোনো শিশুকে শ্রমে নিযুক্ত করা আইনত অপরাধ। তবুও দেশে হাজারো শিশু বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, দরিদ্র পরিবারগুলোর জন্য যথাযথ সহায়তা নিশ্চিত করা গেলে শিশুশ্রম কমিয়ে তাদের স্কুলে ফেরানো সম্ভব। শুধু সুরাইয়া নয়, তার মতো আরও একজন শিশু আমিনুর তার পরিবারকে একটু সহযোগিতা করার জন্য পথে পথে ঘুরে ফুল বিক্রি করে সে। ফুল বিক্রি করি, মাদ্রাসায় পড়তাম, কিন্তু মাদ্রাসায় কালেকশন করাই, কাম করাই, এই লিঙ্কে বাইরে হয়ে পড়ছি। কালেকশন আবার রায়বাজারের সংকট, অনেক দূর দূর কাম করাই। ইচ্ছা ছিল একটা জুব্বা, সাদা জুব্বা আর জুতা আর পায়জামা।
সুরাইয়া ও আমিনুরের স্বপ্ন একদিন আবার স্কুলে ফিরে যাওয়া, কিন্তু তার পরিবারের আর্থিক দুরবস্থায় সে স্বপ্ন কতটা বাস্তব হবে সেটাই এখন প্রশ্ন। সমাজ ও সরকারের উদ্যোগ ছাড়া এই শিশুদের ভবিষ্যৎ অন্ধকারেই থেকে যাবে। আকসার আক্তার অথই, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ধুলাবালি এবং কাদায় ভরে যায় চলাচলের একমাত্র রাস্তাটি। তাহলে মানুষের জীবনযাত্রার মান কোথায় গিয়ে দাঁড়াবে? একবার ভাবুন তো। এমনই একটি রাস্তার কথা বলছি। নারায়ণগঞ্জ জেলার ডেমরার খালপাড়া বাজার থেকে নলছাটা সড়কের দিন দিন হচ্ছে বেহাল দশা। সড়ক দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। স্থানীয় স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা শ্বাসকষ্ট সহ নানান সমস্যায় ভুগছেন। এ যেন রাস্তা নয়, যেন ধুলাবালি আর গর্তের রাজ্য। বিস্তারিত সাদিয়া ইসলাম নীলিমার প্রতিবেদনে। জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে চায়, কিন্তু ডেমরার সড়ক থামিয়ে দেয় বারবার। নারায়ণগঞ্জ জেলার ডেমরার খালপাড়া বাজার থেকে নলছাটা সড়কের দিন দিন হচ্ছে বেহাল দশা। এটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও শিশু কিশোরদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রিক্সা চলা বন্ধ হয়ে গেছে, গাড়ি চলে না। এই তো আমি হেঁটে আসলাম, আমি অসুস্থ, গাড়ি আমরা আসেই না এখানে। অটো আর সিএনজি ছাড়া বেশি একটা গাড়ি চলাচল করে না, তো অটোগুলো হয় কি দেখা গেছে উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে, আর স্টুডেন্টরাও স্কুলে আসতে বেশি একটা আগ্রহী হয় না। বিশেষ করে খালপাড়া বাজার থেকে নলছাটা পর্যন্ত সড়কটি বর্তমানে এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে অনেকেই বাধ্য হয়ে এলাকা ছাড়ছেন এবং তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ধুলাবালি এবং কাদায় ভরে যাওয়াতে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং যানজট লেগেই থাকে। ধুলোর পরিমাণ এত বেশি যে দিনের বেলাতেও সূর্যের আলো ম্লান হয়ে যায়। এতে করে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট সহ নানান সমস্যায় ভুগছেন। রাস্তা নয়, যেন ধুলাবালি আর গর্তের রাজ্য। রাস্তা তো ভাই প্রায় 8-9 বছরে ভাঙা। এই যে একবার কাজ হয়েছে, এখন পর্যন্ত আর কোনো কাজ নাই। জায়গা গাড়ি উড়ে পইরা, আর বয়স্ক মানুষ উঠলে গাড়িতে উঠতে পারে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সড়ক উন্নয়নের কাজ শুরু হয়েছে বলে জানানো হলেও কাজের ধীরগতির কারণে দুর্ভোগ কমছে না। স্কুলের পথে বের হয় শিশুরা, কিন্তু ডেমরার খালপাড়া বাজার থেকে নলছাটা সড়কের ভাঙা রাস্তায় বের হলেই হারিয়ে যায় তাদের মুখের হাসি। তারা জানায় তাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। রাস্তায় একটু পানি জমলে শিশুরা বিদ্যালয়ে ঠিক সময় উপস্থিত হতে পারে না। বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হয়, রাস্তায় কাদা জমে যায়, পানি জমে যায়, বাচ্চারা ঠিকমতো আসতে পারে না। দেখা যায় আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতি অনেক কমে যায়। বর্ষাকালে পানি উঠে যায়, প্যাকাদা হয়, তারপর মানে ওচা নিচে রাস্তা, গাড়ি আসতে চায় না। অনেক ক্ষেত্রে আমরা অসুস্থ থাকি, কিন্তু পরীক্ষার জন্য আসতে হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে আগামী 1 মাসের মধ্যে সড়কের পরিস্থিতির উন্নতি হবে। তবে এই দুর্ভোগের শেষ কবে? সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন, খালপাড়া বাজার, ডেমরা। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতির পর মুক্ত খবরে আরো যা যা থাকছে। নয়াবাদ মসজিদ ইতিহাসের একটি সাক্ষী। ইয়েমেনে প্রায় 22 লক্ষ শিশু অপুষ্টিতে ভুগছে। শিশু মেহেরিমাকে বাঁচাতে সমাজের সবার কাছে বাবার আকুতি।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। আমাদের এবারের আয়োজন আনন্দলোক। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে নয়াবাদ গ্রামে নয়াবাদ জামে মসজিদটি ইতিহাসের একটি সাক্ষী। দিনাজপুর জেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে ট্যাপা নদীর পশ্চিম তীরে এর অবস্থান। মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা, যেটা কিনা ইট, টেরাকোটা, টাইলস দিয়ে নির্মিত। এই মসজিদটির ইতিহাস শিশু কিশোরদের কাছে তুলে ধরছেন ইয়াসাদ বিন সাজিদ রাফান। দিনাজপুর জেলার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে নয়াবাদ গ্রামে নয়াবাদ জামে মসজিদটি অবস্থিত। নয়াবাদ জেলা সদর থেকে ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে ঢ্যাপা নদীর পশ্চিম তীরে এর অবস্থান। মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। কথিত আছে দিনাজপুরের মহারাজা প্রাণনাথ ১৭০৪ খ্রিস্টাব্দে ঐতিহাসিক কান্তরিচ মন্দির নির্মাণের জন্য পারস্য থেকে কিছু স্থপতি ও নির্মাণ শিল্পী নিয়ে আসেন। প্রায় টানা ৪৮ বছর মন্দিরের নির্মাণ কাজ অব্যাহত থাকে। আর নির্মাণ শিল্পী ও শ্রমিকেরা ছিল মুসলমান ধর্মাবলম্বীর। তারা মহারাজের অনুমতি নিয়ে কান্তরিজ মন্দিরের ১ কিলোমিটার দূরে নয়াবাদ নামক স্থানে বসবাস শুরু করেন এবং একটি মসজিদ নির্মাণ করেন। সেই থেকে এই মসজিদের নাম নয়াবাদ জামে মসজিদ হিসেবে পরিচিত। ১৭৯৩ খ্রিস্টাব্দে দ্বিতীয় সম্রাট শাহ আলমের সময় মসজিদটি নির্মিত হয়। মসজিদে ফলকগুলোর মধ্যে লতাপাতা ও ফুলের নকশা রয়েছে। মোট ১০৪টি এরূপ আয়তকার ফলক রয়েছে। তবে ফলকগুলোর মধ্যে বেশিরভাগই ধ্বংসের দিকে। পোড়ামাটির নকশাগুলো বহু জায়গায় খুলে পড়ছে। নয়াবাদ মসজিদ শুধু একটি প্রাচীন স্থাপনা নয়, এটি বাংলার ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। যথাযথ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে হয়তো একদিন হারিয়ে যাবে এই ঐতিহ্যবাহী স্থাপনা। প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে এই ইতিহাসের সাক্ষী ভবিষ্যৎ প্রজন্মরাও অটুট থাকবে। ইয়াসাদ বিন সাজিদ, মুক্ত খবর, ২১ টেলিভিশন, দিনাজপুর। বন্ধুরা, আবারও নিচ্ছি একটি বিরতি। বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। ইয়েমেনে প্রায় ২২ লক্ষ শিশু অপুষ্টিতে ভুগছে। শিশু মেহেরিমাকে বাঁচাতে সমাজের সবার কাছে বাবার আকুতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। বছরের পর বছর ধরে চলা সংঘাত, অর্থনৈতিক বিপর্যয় এবং পরিবেশগত চ্যালেঞ্জের কারণে আরও খারাপ হয়েছে ইয়েমেনের শিশুদের অবস্থা। ইয়েমেনের শিশুরা জানে না হাসি কি, জানে না আনন্দ কি, তারা শুধু জানে মৃত্যু আর ধ্বংসের কথা। ইয়েমেনের শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছে, যা এক বিশাল মানবিক সংকট তৈরি করেছে। বিস্তারিত ফাহিম রহমানের ডেস্ক রিপোর্টে। ইয়েমেনের আকাশ আজ বোমার গন্ধে ভারী, বাতাসে বায়ুদের গন্ধ আর মাটিতে রক্তের দাগ। এই শিশুরা জানে না হাসি কি, জানে না আনন্দ কি, তারা শুধু জানে মৃত্যু আর ধ্বংসের কথা। বছরের পর বছর ধরে চলা সংঘাত, অর্থনৈতিক বিপর্যয় এবং পরিবেশগত চ্যালেঞ্জের কারণে আরও খারাপ হয়েছে ইয়েমেনের শিশুদের অবস্থা। ইয়েমেনের শিশুরা মারাত্মক অপুষ্টিতে ভুগছে, যা এক বিশাল মানবিক সংকট তৈরি করেছে। জাতিসংঘের মতে ইয়েমেনের প্রায় ২২ লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।
যাদের মধ্যে 4 লাখের বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত। মানবতার বিরুদ্ধে এক চরম অপরাধ। একটু খাবারের জন্য প্রতিনিয়তই যেন করতে হয় যুদ্ধ। যারা ক্ষুধার্ত পেটে, ক্লান্ত শরীরে, ক্ষীণ দৃষ্টিতে বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে, তাদের নিষ্পাপ চোখগুলো প্রশ্ন করে, আমাদের অপরাধ কী? তাদের এই প্রশ্নের উত্তর আমাদের সবার কাছে নেই। ইয়েমেনের শিশুরা আজ শুধু অপুষ্টিতে ভুগছে না, তারা ভুগছে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে। দীর্ঘস্থায়ী যুদ্ধ, দারিদ্র্য, স্বাস্থ্যসেবার অভাব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ে উদাসীনতা তাদের জীবনকে নরকে পরিণত করেছে। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে শিশুদের জীবন প্রদীপ নিভে যাচ্ছে। ইয়েমেনের কিছু অংশে 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার এখন পর্যন্ত সর্বোচ্চ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলে 133টি জেলার উপর করা এই বিশ্লেষণে দেখা গেছে, অপুষ্টিতে ভুগছে এমন ছোট্ট শিশুদের সংখ্যা 2020 সালে 15.5% বৃদ্ধি পেয়েছে এবং 5 বছরের কম বয়সী কমপক্ষে 98,000 শিশু তীব্র অপুষ্টির জন্য চিকিৎসার অভাবে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ এবং বেঁচে থাকার এক টুকরো আশা নিয়েই বেঁচে আছে ইয়েমেনের সকল শিশু। তারা ক্ষুধার জ্বালায় কাতর, তৃষ্ণায় তাদের বুক ফেটে যাচ্ছে। তাদের চোখে মুখে শুধু একরাশ হতাশা। কবে শেষ হবে যুদ্ধ? কবে আবার ইয়েমেনের শিশুরা একটি সুন্দর জীবন ফিরে পাবে? ফাহিম রহমান, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। ছোট্ট শিশু মেহেরিমা, বয়স 2 বছর 8 মাস। ছোট্ট ফুটফুটে শিশুটি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। সমাজের বিত্তবানরা একটু সাহায্য করলেই শিশুটি অন্য শিশুদের মতো সুস্থভাবে বেঁচে থাকতে পারবে এই পৃথিবীতে। ছোট্ট শিশু মেহেরিমাকে বাঁচাতে সমাজের সকলের কাছে আমাদের এই বিশেষ প্রতিবেদন। বিস্তারিত রিপোর্ট করছেন হাবিবা আক্তার মারিয়া। এই ভিডিওতে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি একজন অসহায় বাবা। তার 2 বছর 8 মাসের কন্যা মেহেরিমার জীবন বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছেন ঢাকা শহরের অলিতে গলিতে। মেহেরিমা, বয়স 2 বছর 8 মাস। এই ছোট্ট ফুটফুটে শিশুটির ছুটে চলার কথা, কিন্তু মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত সে। ফুসফুসে আক্রান্ত এই ক্যান্সারে কন্যা শিশুটির শারীরিক অবস্থার দিনের পর দিন অবনতি হচ্ছে। মেহেরিমার বাবা নুরুজ্জামান মিথুন পেশায় একজন অভিনয় শিল্পী। তিনি অভিনয় করে সংসার চালাতেই হিমশিম খায়। এই অবস্থায় তার কন্যার চিকিৎসার খরচ বহন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমি একজন অভিনয় শিল্পী, কিন্তু এই মুহূর্তে আমি একজন বিপদগ্রস্ত বাবা, অসহায় পিতা। আমি একজন আজকে 1 বছর 4 মাস আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে আছি। আমার মেয়েটা ক্যান্সারে আক্রান্ত। ওর অলরেডি একটি মেজর অপারেশন হয়ে গেছে কিডনির উপরে, কিন্তু এই 1 বছর 4 মাসের ভিতরে আমি আমার যা ছিল সহায় সম্বল, টাকা পয়সা সবকিছু আমি শেষ করে ফেলছি আমার মেয়ের চিকিৎসা বাবদ। এমনকি আমার ঢাকার যে বাসাটা ছিল সেটাও আমি ছেড়ে দিছি, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তার চিকিৎসা চালানোর জন্য। যতটুকু জমানো টাকা ছিল তা মেহেরিমার চিকিৎসার পেছনেই খরচ হয়ে গেছে। তাই এখন নিরুপায় বাবা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে তার মেয়েকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। চিকিৎসার খরচ বহন করতে না পেরে তার পরিবারকে গ্রামে পাঠিয়ে দিয়েছেন তিনি। চিকিৎসার অভাবে আমার মেয়েটাকে আমি এখন বাড়িতে রাখছি, গ্রামের বাড়িতে। ডাক্তার বলছে ওকে আরেকটি মেজর অপারেশন করাইতে হবে এবং সেটা দেশের বাইরে নিয়ে করাইতে হবে। ওর ফুসফুসে ইনজুরি আছে। এই ফুসফুসে অপারেশনটা করানোর জন্য আমার অনেকগুলো টাকা দরকার, কিন্তু এই মুহূর্তে আমি কিছুই করতে পারতেছি না।
মেহেরিমার চিকিৎসক জানিয়েছেন মাত্র 7 লক্ষ টাকা হলে অপারেশনের মাধ্যমে মেহেরিমাকে বাঁচানো সম্ভব। বর্তমানে কেমোথেরাপি দিতে দিতে মেহেরিমার শরীর পুরো কালো হয়ে গেছে। মেহেরিমার ফুসফুসের মেজর অপারেশন করতে হলে দেশের বাইরে নিয়ে যেতে হবে এবং তার কেমোথেরাপিগুলো দিতে হবে। মেহেরিমা বর্তমানে পিজি হাসপাতালের ডাক্তার আনোয়ারুল করিমের তত্ত্বাবধানে আছেন। মেহেরিমার বাবা সমাজের বিত্তবানদের কাছে তার মেয়েকে বাঁচানোর জন্য সাহায্য প্রার্থনা করেছেন। আমি আপনাদের সবার কাছে সাহায্য চাচ্ছি, দেশবাসীর কাছে, হৃদয়বান যারা আছেন তাদের সবার কাছে আমি সাহায্য চাচ্ছি। আমার মেয়েটাকে বাঁচান। শিশু মেহেরিমাকে বাঁচাতে এগিয়ে আসুন। সাহায্য পাঠানোর ঠিকানা: বাবা নুরুজ্জামান মিথুন, ব্রাক ব্যাংক লিমিটেড, অ্যাকাউন্ট নম্বর 107556600001, রাউটিং নম্বর 0602760074, ব্রাঞ্চ 7 মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। মেহেরিমার বাবার সাথে যোগাযোগ: মোবাইল 017147575151 অথবা 013169886602, বিকাশ ও নগদ নাম্বার। জরুরি প্রয়োজনে মুক্ত খবরে যোগাযোগ করুন 019586644544। হাবিবা আক্তার মারিয়া, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর কেমন লাগলো? আপনাদের যে কোনো মতামত, পরামর্শ এবং শিশুদের যে কোনো বিষয়ে তথ্য প্রতিবেদন পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার 10, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত। মোবাইল 019586644544। ইমেইল muktokhabor@21tv.com বা muktokhabor2025@gmail.com। আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। মুক্ত খবরের প্রতিটি পর্বেই আমরা হাজির হই আপনাদের কাছে নতুন নতুন খবরাখবর নিয়ে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়। আজকের মতো বিদায় বন্ধুরা। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।